আমি আজকে বুঝতেছি দেশ হয়ে যাচ্ছে, দেশের মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কায়েল হয়ে যাচ্ছে। আপনারা আমার হাতে যে বোতলটা দেখতেছেন, এটা কিন্তু সয়াবিন তেলের বোতল না, এটা পাম অয়েল তেলের বোতল। হ্যাঁ, আমাদের তেল শেষ। এখন আমি গল্লামারি থেকে সোনাডাঙ্গা, সোনাডাঙ্গা থেকে নিরালা, নিরালা টু ময়লাবোতা। হ্যাঁ, তো কাহিনীটা হচ্ছে এই যে এই মানে এই যেটা আছে এটা হচ্ছে পাম অয়েল, এর গায়ে যে স্টিকার, এটা ওটা মানে মনে হচ্ছে স্টিকার কোনো মতে লাগানো, তারপরে গায়ে যে লেখা বিএসটিআই অনুমোদিত, সেটা ভাঙাচুরো, মানে দাগ যেন উঠে যাচ্ছে। দাম কিন্তু 190 টাকা, মানে ফুল ভালো সয়াবিন তেলের মতোই দাম 190। তা কথা হচ্ছে তেল তো আর পাওয়া যাচ্ছে না, সব জায়গায় শুনলাম করছে তেলের গাড়ি আসে না। মানে কোম্পানি কি চলে যাচ্ছে না অন্য কিছু জানি তো। আমি যতদূর মনে করতেছি যে লাইন সামনে খুব খারাপ। তো এই আর কি, এখন শফিকার ছাড়া আর কোনো আর মানে আর একজন বাকি আছে, সেটা হচ্ছে শফিকা। আর কারো দেখতে বাকি নেই, আস্তে আস্তে সব যাচ্ছে, কিছু করার নেই সত্যর পথে। কারণ এ তো খাইতে হবে আমাদের। এখানে লেখা মিজান না কি একটা বাংলা, হ্যাঁ এটাই মিজান, ফার্টিফাইড পাম অলিন, ঠিক আছে, নিট পরিমাণ 1 লিটার। এখন একটা স্টিকার 190 টাকা, 190 টাকা তেলের বোতলের দাম। তাই স্টিকারের দিক তাকালি মনে হচ্ছে কি যে এই যে আমরা যে অনলাইনে জিনিসপত্র বেশি ওর থেকে মানে খারাপ। এই স্টিকারটা হয়তো তৈরি করতে 20 পয়সা খরচ হয়েছে, আর আমরা একটা বোতল কিনি 15 টাকা দিয়ে, তারপরে স্টিকার লাগাই আরো 5 টাকা, তারপরে 1 কেজি মধু ফধু বা অন্য কিছু বেশি। চিন্তা করেন, টাকা থাকলেও এখন মাল পাবেন না, অবস্থা খুবই খারাপ, খারাপের দিক যাচ্ছে। আমি কেবল পাচ্ছি টিয়ার, কারণ আবার কালকে আমার গাড়ির ট্যাঙ্কির তেল ফুরিয়ে গেলে আবার পাবো টের, কারণ ওই তেল কেউ একজন দিল। কপাল ভালো আমার আবার। তা এখন দেখা যাক, এখন এই 190 টাকা দিয়ে আনিছি তেল, কি খাবো মানে খাবো না কি করবো মানে বুঝতে পারতেন না। কারণ খালি শরীর খারাপ হবে এটা একদম 100% সত্যি। অল্প অল্প করে খাইতে হবে। আর সরিষার তেল আনতে গেলে আবার যাইতে হবে বটিঘাটা, নাইলে হচ্ছে কোয়ের বাজার। তা এখন সময় নেই, খাওয়া তো লাগবে। আবার হাফ লিটার নাই, কিন্তু আবার হাফ লিটার নাই, 1 লিটারই আপনার কিনতে হবে।